একটি বিষাক্ত সাপ যদি একসাথে একটি ঘোড়া এবং একটি হাতিকে কামড় দেয় তাহলে হাতি মারা যাবে, কিন্তু ঘোড়া মারা যাবে না। কারণ কি? বিজিকে সাপ সব সময় ভয় করে, কারণ বিজি এক ধরনের বিশেষ গাছের শেকড়কে সাপের উপর আক্রমণ করে। তাই বিজিকে সাপ ছোবল দিলেই সে মারা যায় না। তবে আশ্চর্য হলেও সত্য, বিজির মতো ঘোড়াও সাপের কামড়ে মারা যায় না। এর বৈজ্ঞানিক কারণ হলো, সাপের ছোবলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিষ প্রতিরোধী অ্যান্টিভেনাম। দীর্ঘদিন ধরে সাপের বিষ থেকে মানুষের রক্ষার ক্ষেত্রে বিষ প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে ঘোড়ার রক্তের সিরাম দিয়ে। একটি ঘোড়াকে যদি সাপে ছোবল মারে তবে ঘোড়ার এতে কিছু হয় না। সাধারণত খুব বেশি বিষাক্ত সাপের ছোবলে ঘোড়া 2-1 দিন একটু দুর্বল থাকে। ঘোড়াকে সাপে ছোবল দিলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিশেষ বিষ প্রতিরোধী অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনাম সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দিতে কাজ করে। ফলে ঘোড়ার শরীরে তৈরি হওয়া এই অ্যান্টিভেনাম মানুষকে যদি সাপে ছোবল দেয় তবে প্রতিষেধক হিসেবে কাজ করে। মূলত সাপের বিষ প্রতিরোধে তৈরি হওয়া এই অ্যান্টিভেনাম যা মানুষকে সাপে কামড় দিলে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। তা তৈরি করতে সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য সাপের বিষ প্রতিষেধক তৈরি অ্যান্টিভেনাম কোম্পানি। এদের মূল কাজ হলো ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ করা এবং পরবর্তীতে ঘোড়ার শরীরে তৈরি হওয়া এই অ্যান্টিভেনাম থেকে মানুষের জন্য সাপের ছোবলের বিষ প্রতিরোধী ভ্যাকসিন প্রস্তুত করা হয়। ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ করলে 2-1 দিনের মাঝে ঘোড়ার রক্তে এই বিষ বিনষ্টকারী অ্যান্টিভেনাম তৈরি হয়। এই সময় ভ্যাকসিন তৈরিকারী কোম্পানিরা ওইসব ঘোড়া থেকে রক্ত সংগ্রহ করে রক্তের লোহিত এবং শ্বেতকণিকাকে আলাদা করে শুধু সিরামটাই নেয়। এই সিরাম পরবর্তীতে আরও প্রক্রিয়াজাত হয়ে তৈরি হয় সাপের বিষ প্রতিরোধী অ্যান্টিভ্যাকসিন হিসেবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।